সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া পদ্মশ্রী দুঃখু মাঝির ভিডিও কতখানি সত্য বা মিথ্যে তা সামনে নিয়ে এলো বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস মেহতা। তিনি একটি সাংবাদিক সম্মেলন করে তা সামনে নিয়ে এলেন। সমাজ মাধ্যমের পাশাপাশি বিরোধী দল বিজেপিকেও কটাক্ষ করে অপপ্রচার বন্ধ করার বার্তা দেন। বলতে তিনি কি বলতে চাইছেন? প্রথমত গৌতম রায় কে? এইখানে আরও তো অন্যান্য জনপ্রতিনিধি রয়েছে বিজেপির। যদি সেটা বিজেপিরই রাজনৈতিক কোনো প্রতিহিংসাপরায়ণ বক্তব্য হতো, তাহলে গৌতম রায়কে পাঠানোর উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। এখানে বাঘমুন্ডির অনেক জনপ্রতিনিধি রয়েছে, তাদের যে অঞ্চলে তিনি বাস করেন সেখানে প্রধান বিজেপি দলেরই লোক। তিনি যে অঞ্চলে বাস করেন সেখানে জেলা পরিষদ সদস্য বিজেপি দলেরই লোক। আরও অনেকে রয়েছেন, তিনি যে এলাকায় বাস করেন সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপিরই। তাহলে গৌতম রায় কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল? গৌতম রায়কে এখানে পাঠানোর উদ্দেশ্যটা কি? তারা এলাকার পঞ্চায়েত এর তাহলে হেলদোল নেই। স্থানীয় প্রশাসন কাকে বলে? এলাকার গ্রাম পঞ্চায়েতকে আমরা স্থানীয় প্রশাসন বলি। তাহলে গৌতম রায় কি এইখানের লোকের নেতৃত্বের সাথে তাদের কি কোনো গোষ্ঠী বিভাজন রয়েছে? তার জন্য এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি সম্পূর্ণরূপে সেখানে লোকাল প্রশাসন অর্থাৎ লোকাল পঞ্চায়েতকে দায়ী করে চলে গেলেন। এই বিষয়টা তো তারাই বলতে পারবে, এটা আমরা বলতে পারবো না। কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্প আইনগতভাবে পাওয়া দরকার সেগুলো তিনি পেয়েছেন। আইনের বাইরে ব্যক্তিগতভাবে কে কোথায় সহযোগিতা করছে না করছে সেটা আলাদা বিষয়। সেই বিষয়গুলো ওনারা বিজেপির লোকেরা ঢাকঢোল পেটাতে ভালোবাসেন, তার জন্য একটা শোবাজি সিনবাজি করা হলো। দান কিন্তু নির্ভীকতে হয়, অর্থাৎ সেটা দান যদি আপনি কাউকে করতে চান সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ফটো তুলে নিউজ করে এটা দান হয় নাকি? এটাকে দান বলে না, এটাকে বলে স্ট্যান্ডবাজি, এটাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট। এই ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। এই ধরনের কাজ কিন্তু বাংলার মানুষ পছন্দ করে না। আমি তাই বলবো, এইখানে এসে বিজ্ঞাপনদাতার মতো বড় বড় ছবি তুলে বিজ্ঞাপন দেবেন না। কারো যদি সহযোগিতা করতে হয় তাহলে তাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করুন। ক্যামেরার সামনে সহযোগিতা করাটাকে সহযোগিতা বলে না, সেটাকে ভিক্ষা বলা হয়। এটা কিন্তু তিনি বাঘমুন্ডির গর্বকে অপমান করার চেষ্টা করছেন, এটাকে আমি ওনাদেরকে সচেতন করে দিতে চাই। সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে প্রচার চলছে যে পদ্মশ্রী দুঃখু মাঝি বাঘমুন্ডির তিনি নাকি কোনো সরকারি সাহায্য বা ভাতা পাননি, তিনি নিজ মুখে বলেছেন। তা কতটা সত্য, কি বলবেন একজন প্রশাসনিকের আপনি হয়ে? আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং পুরুলিয়ার প্রত্যন্ত এলাকা বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুঃখু মাঝি, তিনি বাঘমুন্ডির গর্ব, তিনি পুরুলিয়ার গর্ব, তিনি পশ্চিমবঙ্গের গর্ব, তিনি ভারতের গর্ব। তার যা কাজ এবং যার কাজের পরিধি তা দিয়ে তিনি সমগ্র ভারতবর্ষে বিখ্যাত হয়েছেন এবং সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন তার সেই কাজের সুবাদে। এবং আপনারা জানেন, রাষ্ট্রপতির কাছ থেকে তিনি পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং আমরা সবাই খুব গর্বের সহিত তার নাম উচ্চারণ করি। বিভিন্ন জায়গায় তিনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমরা প্রধান হোতা হিসাবে রাখি। কিন্তু কয়েকদিন ধরেই দেখছি যে সমাজ মাধ্যমে বা বিভিন্ন নিউজ চ্যানেলে একটা ভুল বার্তা ছড়িয়ে পড়েছে যে তিনি নাকি কোনো রকমই সরকারি সহযোগিতা পান না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তিনি বেশ কয়েক বছর আগে আবাস যোজনায় তার নাম ছিল, সেখান থেকে তিনি বাড়িও পেয়েছেন। তার বিস্তারিত বিবরণ আছে, তথ্য আছে, তার ছবি সমেত আছে। সেই আবাস যোজনায় তার নাম থাকার পর তিনি সেই আবাস বানিয়েছেন। সেই আবাসে তারা থাকেন বলেই আমি জানি। এছাড়াও তিনি রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প, বার্ধক্য ভাতায় তিনি প্রতি মাসেই সেই ভাতা পান। ওনার স্ত্রী তিনিও বার্ধক্য ভাতা পান, ওল্ড এজ পেনশন যেটাকে আমরা বলি। তাছাড়াও ওনার এক ছেলে মানবিক ভাতা, রাজ্য সরকারের মানবিক ভাতাও পেয়ে থাকেন। এবং আমার যতদূর জানা আছে ওনার এক বৌমার নামে টয়লেটেরও স্যাংশন আছে। সেই কাজটি নাকি তিনি এখনও কোনো বিশেষ কারণবশত হয়তো করে উঠতে পারেননি। যাই হোক, সেটাও খুব শীঘ্রই রূপায়িত হবে। তো এই ধরনের ভুল বার্তা যারা ছড়াচ্ছে, সে সমাজ মাধ্যমেই হোক বা সংবাদ মাধ্যমেই হোক, তাদেরকে আমি বলবো এই ধরনের ভুল বার্তা না ছড়ানোর জন্য। এবং তার বাইরেও ওনার কিছু চাহিদা থাকতেই পারে,
সেটা তিনি জানাতেই পারেন, সেটা নিয়ে চিন্তাভাবনা হতেই পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যতদূর জানি যে একটি পরিবার, সেই পরিবারের একজনই কিন্তু আবাস যোজনায় লাভবান হতে পারেন। একাধিক ব্যক্তি কিন্তু একটি পরিবারের আবাস যোজনার মাধ্যমে লাভবান হওয়ার কোনো জায়গায় স্কোপ নেই। এটা কিন্তু রুলস, সেটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টসের একটি স্ট্রিক্ট রুল আছে। এবং পরিবার যতক্ষণ না বিভাজিত হচ্ছে, শুধুমাত্র মুখে বিভাজিত হলে তো চলবে না, সেটা কিন্তু তার রেশন কার্ডে বা লেবার কার্ডে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা পরিবার হলে পরেই তিনি কিন্তু সেই আবাস যোজনার জন্য বিবেচিত হতে পারেন। এই পরিস্থিতিতে আমি এটাই বলবো, যারা এই ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে, আপনারা কিন্তু না জেনে, না শুনে, না বুঝে অযথা কোনো মানুষকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্যই আমি সকলকে অনুরোধ করি।